আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম মুরগির কলিজে দিয়ে মজক ভুনা। তো অনেকেই তো গরুর মজক, খাসির মজক খান। তো মুরগির কলিজে দিয়ে যেরকম মজক ভুনা করা যায় কল্পনা করতে পারবেন এটা কতটা মজা। তো প্রথমে আমি মুরগির মেটেগুলো নিয়ে নিয়েছি। ওগুলোকে আমি একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার হয়ে গেলে আমি একটা চপিং বোর্ডে ছোট ছোট করে চাকু দিয়ে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও ঝুরি ঝুরি করে কেটে নিতে পারবেন। এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি ডিম, লেবু পাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, টেস্টি সল্ট, আর নিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তো প্রথমেই আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এখানে শুকনো মরিচ আর জিরা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। তারপর একটু গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচিটা দিয়ে দেব আর শুকনো উপকরণগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব লাল লাল করে। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচ আর লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। তারপরে 1 চামচের মতো আমি আদা রসুন বাটা অ্যাড করে দেব। তো এখানে যেহেতু একটু মুরগির মাইটা, তো তার জন্য এখানে একটু আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। তো তারপর এখানে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো টমেটোটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর এখানে আমি একটু হলুদ মরিচের ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখানে যে মুরগিটাকে মেটে ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম সেই মেটেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখানে আমি খুব ভালো মতো এটাকেও মিশিয়ে একটু কষিয়ে নেব। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এবং যাতে মশলাটা পুরোটার সাথে মিশে যায়। তো মিশানো হয়ে গেলে আমি এখানে মিডিয়াম আঁচে একটু রাখবো, রেখে তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দেব। এই ডিমটা না দিলেই না, কারণ এই ডিমটা দিতেই হবে আপনাকে। কারণ যদি মজক ভুনা আসল টেস্টটা পেতে যান তাহলে এই ডিমটা দিতে হবে। তো তারপর এখানে ডিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মিশে যায়। তার সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা 1 মিনিট পর আমি খুলে দিয়েছি। তো খোলা হয়ে গেলে এটাকে আমি পানি শুকানো পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এটাকে আমি নাড়াচাড়া করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলেছি। তো এরকম ভাজা ভাজা করতে হবে। তারপরে এখানে আমি একটু ফ্লেভারের জন্য লেবু পাতা অ্যাড করেছি। লেবু পাতাটাও আপনাকে দিতে হবে, দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। তো এই তোমার হয়ে গেল অনেক মজাদার মজক ভুনা। তো এই রেসিপিটাই আমরাও প্রথম খেয়েছি, তার জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।